মেট্রো স্টেশনের সামনে, সেখানে বিক্ষোভ। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে বউবাজার থেকে স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু সেন্ট্রাল মেট্রো স্টেশন সেখানে পৌঁছায় এবং সেখানে গিয়েই তারা স্লোগান দিতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তের কি ছবি জানার চেষ্টা করব, উজ্জ্বল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, মেট্রোর যে এখান থেকেই কিন্তু মানুষ যাতায়াত করে এবং এখানেই কিন্তু বিক্ষোভকারীরা দীর্ঘ সময় বসেছিলেন, ফলে যে যাত্রী তারা কিন্তু এখান থেকে যাতায়াত করতে পারছিলেন না। আমি একটু দেখাবো যে কত লম্বা লাইন পড়ে গেছে এবং সেই যাত্রীরা তারাও যে গন্তব্যে যেতে তাদের কিন্তু অনেকটাই সময় লেগেছে এবং ফলে তারাও কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে দীর্ঘ সময় ধরে কিন্তু সেই যাত্রীদেরকে অপেক্ষা করতে হয়েছে। যদিও বিক্ষোভকারী তারা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু কার্যত অবরোধ করে রেখে দিয়েছিলেন। আমরা সেই যাত্রীদের সঙ্গে একবার দেখতে পাচ্ছি যে এখানটায় যাতায়াতের দুটো রাস্তায় কিন্তু শেষ পর্যন্ত খুলে দেওয়া হলো এবং এখান থেকে কিন্তু যাতায়াত করা এখন সম্ভব হচ্ছে, যেখানটায় দীর্ঘ সময় কিন্তু মানুষকে আটকে থাকতে হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন তারা যাতায়াত করতে পারছেন। এখানটায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। কিছুক্ষণ আগে এই জায়গাটা কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে যায় এবং তারা এই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু যাত্রীরা যাতায়াত করতে পারছিলেন না, তাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়। আমরা সেই আরো একবার যাত্রীদের ছবি দেখাবো। ধন্যবাদ উজ্জ্বল। সিবিআই গ্রেপ্তারের পর আরো চাপে সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে ইডি। সকাল 6:25 নাগাদ তারা পৌঁছে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তারপর ঠিক সকাল 9:30টায় দরজা খোলা হয়। ইডির আধিকারিকেরা তারা আজকে সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। ইডির স্ক্যানারে এবার সন্দীপ ঘোষ। সিবিআই হেফাজতের পর এবার ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই ইসিআইআর করে ইডি। ইসিআইআর দায়ের করে এবার সন্দীপের বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকেরা। সন্দীপের বাড়ি তালাবন্ধ থাকায় বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। প্রায় 3 ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকলেন ইডি আধিকারিকেরা। সকাল 9:30টায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন। গত 25শে আগস্ট আপনারা জানেন সন্দীপ ঘোষের বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। তখনও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, প্রায় 1 ঘন্টার উপর অপেক্ষা করতে হয়। তারপর সন্দীপ ঘোষ দরজা খোলেন। আর আজ 6 সেপ্টেম্বর সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা সকাল 6:25-এ। আজও দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টার উপর অপেক্ষা করতে হয়। তারপর সকাল 9:30টায় দরজা খোলা হয়। সন্দীপ ঘোষের স্ত্রী কি বলছেন শুনুন। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সময় প্রকাশ না। আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন সেটা প্রকাশ। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন।